ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন। মিসেস সেন আর উত্তম কুমারের মধ্যে কখনো মনোমালিন্য হয়নি এমনটা নয়। সে মনোমালিন্য অবশ্য বন্ধুত্বের নয়, মহানায়িকা মহানায়কের ইগোর, যাকে বলে ঠান্ডা লড়াই। এরকম দুটি ঘটনার কথা বলবো। একবার ছোটখাটো একটা গন্ডগোল হয়েছিল সিনেমার পোস্টারে কার নাম আগে যাবে তা নিয়ে। সুচিত্রা সেনের দাবি ছিল, কেন সবসময় উত্তম কুমারের নাম আগে বসবে, আমার জন্য কি ছবি হিট করে না? এ নিয়ে তাঁদের মধ্যে একটা চাপা দ্বন্দ্ব চলেছিল বেশ কিছুদিন। সুচিত্রা সেনের এই দাবির কথা জানা মাত্রই তা নীরবে মেনে নেন উত্তম কুমার। তার কথায়, ওর দাবিতে কোনো ভুল নেই, আমার নাম এতদিন আগে গিয়েছে, এবার রমার নাম যাবে। এভাবেই মিটমাট হয়ে যায় সেবার। আর একবার বেশ বড়সড় ভুল বোঝাবুঝি হয় 1957 পথে হলো দেরির শুটিং চলাকালীন। এই ছবির পরিচালক ছিলেন অগ্রদূত গোষ্ঠী এবং তাদের প্রধান সহকারী ছিলেন প্রখ্যাত সাহিত্যিক ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছোট ভাই অরবিন্দ মুখোপাধ্যায়, ইন্ডাস্ট্রিতে যিনি ঢুলুদা নামেই পরিচিত। পথে হলো দেরির আউটডোর শুটিং হয়েছিল দার্জিলিংয়ে। সুচিত্রা সেন আর উত্তম কুমার উঠেছিলেন মাউন্ট এভারেস্ট হোটেলে। ঢুলুদা ও অন্যান্য কলাকুশলী উঠেছিলেন স্নো ভিউ হোটেলে। কাজের চাপ না থাকলে ঢুলুদা গল্প করার জন্য চলে যেতেন মাউন্ট এভারেস্ট হোটেলে। সেবার আউটডোরে সুচিত্রা সেনের সঙ্গে তার স্বামী দিবানাথ সেন এবং মেয়ে মুনমুনও গিয়েছিলেন। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন। দিবানাথ সেন সঙ্গে নিয়ে গিয়েছিলেন একটা 8 মিলিমিটার ক্যামেরা। শুটিংয়ের কিছু কিছু অংশ তুলে রাখবেন বলে সুচিত্রা সেনও ফটোগ্রাফি খুব ভালোবাসতেন, নিজে ছবি তুলতেন। অন্যদিকে উত্তম কুমারের সঙ্গে আউটডোরে শম্ভু বন্দ্যোপাধ্যায় নামে এক ভদ্রলোক গিয়েছিলেন, তার সঙ্গেও একটা স্টিল ক্যামেরা ছিল। একদিন লাঞ্চের পর মাউন্ট এভারেস্ট হোটেলের নিচে শুটিং চলছে, সুচিত্রা সেন সেদিকেই এগিয়ে যাচ্ছেন। সেই সময় ছবি তুলেছিলেন শম্ভুবাবু। অন্যান্য ছবি তুলতে তুলতে হঠাৎই মিসেস সেনের একটা ছবি তুলে ফেলেন। সুচিত্রা সেনের একটা ব্যাপার ছিল যে তাঁর কোনো ছবি তোলার আগে ফটোগ্রাফারকে আগাম অনুমতি নিতে হতো। শম্ভুবাবু ছবিটা যেহেতু বিনা অনুমতিতে তুলে ফেলেছিলেন, সুচিত্রা সেন ভীষণ রেগে যান এবং ঢুলুদাকে স্পষ্ট জানিয়ে দেন, ওই ভদ্রলোককে বলে দেবেন এভাবে আর যেন আমার ছবি না তোলেন। এই সিনেমার জন্য যথেষ্ট খেটে খুঁটে অভিনয় করছি, এতে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। শম্ভুবাবুর কান এড়িয়ে গেল না কথাটা। তিনি তৎক্ষণাৎ ক্যামেরা থেকে রিলটা বের করে সুচিত্রা সেনের সামনেই কুচি কুচি করে ছিঁড়ে ফেলেন। উনি চাইলেই ছবিটা কোনো সংবাদ সংস্থার কাছে চড়া দামে বিক্রি করতে পারতেন। তখনকার দিনে সাংবাদিক বা ফটোগ্রাফারদের এরকমই আত্মসম্মানবোধ ছিল। পরের দিন ঘটল আরেক কাণ্ড। শুটিং শুরু হবে, সুচিত্রা উত্তম সবাই সেটে চলে এসেছেন। এমন সময় দিবানাথ সেন সেখানে এলেন। 8 মিলিমিটার ক্যামেরায় ছবি তুলতে শুরু করলেন তিনি। তখন উত্তম কুমার অগ্রদূত গোষ্ঠীর অন্যতম প্রধান ব্যক্তি বিভূতি লাহাকে বিরক্তির সুরে বললেন, খোকাদা, কেউ যেন আমার ছবি না তোলেন। শুটিংয়ের সময় বাইরের কোনো লোক এখানে থাকুক আমি চাই না। কথাটা যে দিবানাথ সেনকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। আসলে তার আগের দিন ছবি তোলা নিয়ে যে ব্যাপারটা ঘটেছিল তা উত্তম কুমারকে দুঃখ করে বলেছিলেন শম্ভুবাবু। বলেছিলেন, উনি আমাকে সকলের সামনে অপমান করলেন একটা ছবি তুলে ফেলেছিলাম বলে। উনি তো জানতেন আমি তোমার সঙ্গে এসেছি, এটা আমি আশা করিনি। কথাটা উত্তম কুমারের গায়ে লেগেছিল। উত্তম কুমারের কথা শুনে দিবানাথ সেনও রাগ করে যথারীতি সেট ছেড়ে বেরিয়ে যান। শটটা শেষ করে সুচিত্রাও চলে গেলেন গম্ভীর মুখে, আর কোনো শট দিলেন না। পরদিন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সুচিত্রা সেন শুটিংয়ে এলেন না। বোঝা গেল উত্তম সুচিত্রার কোল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছে। উত্তম কুমার বেশিক্ষণ রেগে থাকতেন না, কিন্তু সুচিত্রা সেনের রাগ কিছুতেই ভাঙানো যাচ্ছিল না। তাঁর অভিযোগ, উত্তম কেন আমার স্বামীকে এভাবে অপমান করলো? এমনকি তাঁর রাগ ও অভিমান এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন শুটিং শেষ না করেই আউটডোর থেকে ফিরে যাবেন। সবার মাথায় হাত। শুটিং বন্ধ হয়ে গেলে তো বিরাট লোকসান। শেষ পর্যন্ত অনেক সাধ্য সাধনা করে সুচিত্রা সেনের রাগ ভাঙানো হয়। আবার শুটিং শুরু হয়। সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। এর কয়েকদিন পরেই ছিল ভাতৃদ্বিতীয়া। সুচিত্রা সেন ইউনিটের সবাইকে খাওয়ার আমন্ত্রণ জানালেন নিজের হোটেলে। খুব মুডি ছিলেন। পরে হয়তো অনুভব করেছিলেন অত রাগ করা ঠিক হয়নি। এরপর উত্তম কুমার আবার ওই হোটেলেই মজা করে ভগ্নী তৃতীয়া করলেন। সব মিলিয়ে হই হই কাণ্ড। নমস্কার, কণ্ঠে
মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।